কোরবানি উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন। পশুর রক্ত বা গোশত নয়, বরং মানুষের আন্তরিকতা ও আল্লাহ ভীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলিম উম্মার জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মূল শিক্ষা হিসেবে তাকওয়া, সহমর্মিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে কোরবানি মানুষের ভেতরে আত্মত্যাগের মানসিকতা গড়ে তোলে এবং আল্লাহর নির্দেশ পালনে অনুপ্রাণিত করে। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন আদম সন্তানের কোনো আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় নয়। তবে ইসলাম কেবল পশু জবাইয়ের মধ্যেই কোরবানির শিক্ষা সীমাবদ্ধ রাখেনি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় মানুষের তাকওয়া, আন্তরিকতা ও আল্লাহ ভীতি। অর্থাৎ কোরবানির মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন এবং মুসলিমদেরও সামর্থ্য অনুযায়ী কোরবানি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি গরিব, অসহায় ও প্রতিবেশীদের মাঝে কোরবানির গোশত বণ্টনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দিয়েছেন। এতে সমাজে ধনী গরিবের ব্যবধান কমে আসে এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায়। ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও স্বার্থপরতাকে ত্যাগ করা। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মহান ত্যাগের স্মরণেই মুসলমানরা প্রতি বছর এই ইবাদত পালন করে থাকেন। তাই কোরবানি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মত্যাগ, মানবতা, সাম্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক মহিমান্বিত প্রতীক। মুসলিম উম্মাহ প্রতি বছর এই শিক্ষাকে ধারণ করেই ঈদুল আজহা উদযাপন করে থাকে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।